আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, জামাত ত্যাগ করার শাস্তি সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনারা হাদিসটা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমলের নিয়তে শুনবেন হাদিসটা। আর আমলটা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এর থেকে ফায়দা অর্জন করতে পারবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। এজন্য সবসময় আমরা একজন আরেকজনের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ওই ব্যক্তির কাজ একবারে জুলুম, কুফর এবং মুনাফিকি। ওই ব্যক্তির কাজ জুলুম, কুফর এবং মুনাফিকি। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারী মানে মুয়াজ্জিনের ডাক শুনিয়েও মসজিদে হাজির হয় না। আমি হাদিসটা আবার পড়তেছি, অবশ্যই মনোযোগ সহকারে এবং আমলের নিয়তে শুনবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ওই ব্যক্তির কাজ একেবারে জুলুম, কুফর এবং মুনাফিকি। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারী মানে মুয়াজ্জিনের ডাক শুনিয়েও মসজিদে হাজির হয় না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন হাদিস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট পেজটাকে সাপোর্ট করে আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।